শুভ কাকাই মাশাআল্লাহ ছুটি গেছে। ও ভাই গাইস দেখেন ছুটি গেছে, বিশাল একটা শোল মাছ। আসসালামু আলাইকুম গাইস, অনেকদিন পর্যন্ত মাছের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাতে পারি না, কারণ যেহেতু বৃষ্টি নেই এই কারণে হচ্ছে আমাদের এদিকে মাছও ওরকম নাই। বৃষ্টি পড়লে অনেক মাছ থাকতো। তো আজকে দেখি কোচ নিয়ে বেশি দূরে যাব না, আমাদের এখানে একটা জমিন আছে, এখানে একটা শোল মাছ দেখছিলাম সন্ধ্যার সময়, দেখি শোল মাছটা আছে কিনা। আশা করি শোল মাছটা ধরতে পারবো, তো আপনারাও দেখুন। আর যেহেতু আমাদের অনেক বড় একটা আনন্দের দিন চলে গেছে, কোরবান, সবাই মাংস খাইতেছে ওইদিকে, আর মানে যেহেতু মাংস খাইতেছি আর এই কারণে মানে মাছ খাওয়া হয় না, আর মাংস রূপেছিলাম এতদিন, এই কারণে হচ্ছে আজকে দেখি শোল মাছটা পাইলে কিন্তু অনেক ভালো হবে। তো আপনারা দেখতে থাকুন। আর আজকে বাইরে হইতেছে হচ্ছে যে আমি আর হচ্ছে যে শুভ হচ্ছে যে আমার মামার বাইন না, মূলত হচ্ছে যে ঢাকা থেকে আইছে নাকি। জি, এখন মানে অনেক আইস আমার সাথে একটা ভিডিও করবে, চিন্তা করলাম যে দুজনই যাই, কারণ আজকে এমনিতে কেউ নাই। তো দেখি এই জমিনটার মধ্যে আমরা যাবো, এইখান দিয়ে ঢুকবো। দেখি ওই জমিটার মধ্যে একটা শোল মাছ দেখছি, ধরো শুভ ক্যামেরাটা দেখি শোল মাছটা ধরতে পারি কিনা, আপনারাও দেখুন। বিসমিল্লাহ। ধর্ম করি এই তো চলে গেছে। ও তো কি ম্যাচ দেখি। বিসমিল্লাহ। এই চলে গেছে নাকি ডুব, নাকি ডুব ছিল না? ছিল দেখছি উগ্র, কিন্তু মারবে পর আর উগ্র বাজ দিছি, এর ভিতরে ঢুকছি। না এখান দিয়ে এখনো দেখিনি, ওই জায়গা দিয়ে যাই। পানির মধ্যে না আমি দুইজনের জুতা রাখি এখানে। বৃষ্টি পড়লে জায়গায় না, বৃষ্টি নেই তো অনেকদিন ধরে। হ্যাঁ শোল মাছ তো কাল আজকে দেখছি, আমার মনে হচ্ছে যে দেখো তো বাচ্চা শোল মাছ, এটা দেখাও শোল মাছের বাচ্চা দিছি না। হ্যাঁ হ্যাঁ ভরাই ফেলছে এখানে। হ্যাঁ হ্যাঁ এই কারণে হচ্ছে তো শোল মাছটা এখানে সন্ধ্যা পর্যন্ত মানে ফাড়াফাড়ি করছে। এদিকে ছিল, হ্যাঁ হ্যাঁ এইখানে বসেছিল, আমি খেয়াল করি মাছটা যে চলে গেছে, মানে একবারও ভালো করে দেখি মাছটা কিন্তু সাথেই ছিল। হ্যাঁ হ্যাঁ আমি আবার যাই জায়গা দিই। তো গাইস মূলত শোল মাছটা হচ্ছে যে বাচ্চা দিছে, আপনারা তো অলরেডি শোল মাছের বাচ্চা দেখছেন। আমরা প্রথমে এখানে দেখছিলাম মানে বিকেলে দেখতেছি এমনি মানে পারাফারি করতেছে, আর এখন যখন দেখতেছি বাচ্চা দিছে। যত সম্ভব এখানে 4টে শোল মাছ আছে, মানে 2টা বাচ্চা দিছে আর 2টা এমনি মানে বাচ্চা দেওয়ার জন্য পারাফারি করতেছে। তো শোল মাছটা ভালো করে দেখিও, মানে আমরা ওরকম দেখি নাই। বিকেলে যেটা দেখছি এটা মানে 1 কেজি হবে, আর এখন যেটা দেখছি এটা এমনি ছোট। তো দেখি কালকে দিনে এগুলো ধরতে পারি কিনা আপনাদের দেখাবো। আর এখন ওই আমাদের ওইখানে একটা জমিন আছে, ওই জমিনে যাই দেখি মাছ পাইনি। তা আপনারাও চলুন। শুভ হ্যাঁ আছেন নাকি? হাই সই অনেক বড় শোল মাছ চলে গেছে। আমি মারছিলাম, এই দেখো। ইস মানে শোল মাছটা আসি। হ্যাঁ তুমি যে পানি লাগতেছো এবারে দিকে তো দিছে। না না এইখানে ছিল। এটা কি মাছ? এটা চলে গেছে দেখছো। শোল মাছের জন্য বেশি খারাপ লাগতেছে। ইস হাইরে একটা মাছ যা দেখছিলাম, ক্যামেরার মধ্যে উঠছে কিনা যায়নি, কিন্তু শোল মাছটা মোটামুটি সাইজ করা ছিল। এই জায়গাটার মধ্যে তুমি যা তখন লাগতেছো মাছটা দিলে আসছিল এইদিকে। হ্যাঁ এখানে আছে, এখানে আছে। এখন তো এই দিক দিয়ে লাভ চলে যাবে এখানে। এই মাছটাকে মারছিলাম, ইস এই মাছটা ছুটে গেল রে, পানিও তো ওলাই গেছে। হ্যাঁ আমাদের কপালটাই খারাপ, মানে এখানে এই কুয়োটা থেকে এই জায়গাটা দিয়ে 2-3টে মাছ এই গড়টার মধ্যে ঢুকছিল।
কিন্তু পানি হচ্ছে যে কালারটা একদম সমস্যা না। পানি কালারটা অনেক ঘোলা আর কি। হ্যাঁ, এই কারণে হচ্ছে যে দুইটা, একটা শৈল মাছ চলে গেছে, মানে শৈল মাছটাকে অলরেডি কুচ দিয়ে আঘাত করছি, তারপর কিভাবে চলে গেছে আল্লাহ জানে। আর এই জায়গাটা এমনি প্রচুর খারাপ, ধরো এই চলো। আর শৈল মাছটা চলে গেছে, তারপরে দুইটা শিং মাছ দেখছিলাম, শিং মাছগুলো চলে গেছে, মানে কপালটা একদম খারাপ। তো এখন আরেকটা জমনে যাইতেছি, দেখি আজকে একটা হলেও মাছ আপনাদেরকে দেখাবো। তো চলে, তোমার আমি কি বলি শুনো, লাইট আছে না? হ্যাঁ, এইখান দিয়ে একদম এই সোজা যাইবে, যাই এখানে ওরকম কমবুন না, বুঝছো? এইখান থেকে আস্তে 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 পানিগুলো লাগলে দিকে আমি যখন ডাক দিব আচ্ছা মানে সোলো করবে আর কি। আচ্ছা ঠিক আছে, এইখানে আমি দাঁড়াই, হ্যাঁ জোতা এখানে রাখি। গাইস দেখেন আমরা এখন আরেকটা জায়গার মধ্যে মানে মাছ ধরার জন্য আসলাম। এখান থেকে একটা শোল মাছে দেখেন বাচ্চা তোলা আছে। আর এই জায়গাটার মধ্যে আরো ওইদিকে যাও, আরো ওই দিক থেকে পানিগুলো একদম মাথায়। আর আজকে আমরা মূলত ব্যাগও নিই না, যে কারণে হয়তো মাছও পাই নাই। 2-3টা মাছ দেখছি, 3-4টা মাছ চলে গেছে। এখন এইখানে ভিতরে দেখি আটার মধ্যে কি মাছ আছে। শুভ ওই জায়গায় গেছে পানিগুলো মানে লাড়ার জন্য। আর মাছগুলো যখন পানিগুলো লাড়বে তখন মাছগুলো এই কুয়োটার মধ্যে চলে যাওয়ার জন্য এখান থেকে আসবে। তো আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াই রয়েছি। তো আপনারা দেখেন, এই অলরেডি একটা মাছ আছে ভাই। ও খাও 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 খাও, অনেক বড় একটা চলে গেছে। আকা 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 হুও, আকা 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 আকা। হুও, আই 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 আই, কাকাই 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 এখন কেমন কেমন কেমন, অনেক বড়। শুভ পাইছেন? বড়, যাক আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, মাশাআল্লাহ। ছুটি গেছে। ও ভাই গাইস দেখেন, ছুটি গেছে, বিশাল একটা শৈল মাছ। যাক, ও ভাই আজকের কষ্ট আমাদের সার্থক। আচ্ছা আরেকটা আছে, যাক, বলছি না এখানে অনেক গাইস মাছটা দেখেন। আচ্ছা আরেকটা আছে, ও সেরা। ও ভাই সেরা একটা মাছ, ক্যামেরা আমাকে দাও। এক হাতের বড়, এক হাতের থেকে বড় হবে। আমি আবার গেলাম। হ্যাঁ হ্যাঁ গো, হয়ে গেছে। যাক যাক, আর নাই, যত সম্ভব আর নাই। কি বলো? থাকলে তো এতক্ষণে পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, এনে দুই একটা মাছ ছিল, এটার নাম কি বলে? শিং মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শিং মাছ আর একটা শোল মাছ ছিল ছোট। এগুলো মূলত আমি যে পানিগুলো গোলায় ফেলছি, বুঝলে না? পানির সাথে মিশে গেছে। হ্যাঁ বুঝতে পারছো। যাক আলহামদুলিল্লাহ, বড় তো যেটা পাইছে এটা সবার বড়। একটাতে হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তো চলে আসো এখন। যাক আজকে সার্থক নাকি? আজকে সার্থক, আমরা অনেক চেষ্টা করছি আজকে। হ্যাঁ। যাক আজকে ভালো লাগলো, আমরা 3 জায়গাতে ঘুরে আজকে এই জায়গায় আসছি। এই যে আজকে আমরা ব্যাগ আনি নাই নাকি? না কিচ্ছু হয় না, আমরা মানে দেখেন আমার কিন্তু প্ল্যান করে আসছি। মূলত শুভ হচ্ছে ঢাকা থেকে আসছে, আপনাদের তো প্রথমেই বলছিলাম। মূলত এই কারণে শুভ বলছে যে মানে আমার সবসময় ভিডিও দেখে, তো আমাকে বলছিল যে কারণে আলহামদুলিল্লাহ আমি বাইর হয়েছি। এই দেখো মাছটা সত্যি হাতে নাও। ও ভাই সেরা, একদম বড়, সবাই বড়টা ধরছি। পানি যদি গোলাই যেত ভাই ধরতে পারতাম না, এটা মানে লাভ দিত, মানে লাভ দিয়ে চলে যেত। এই টাইমে মানে মাছটা ধরতে, ও মাই গড, শক্তি এগুলো প্রচুর। কি এগুলার? হ্যাঁ প্রচুর। দুই হাতে ধরো, লাইট আমার দাও। এই দেখো আমার এক হাত, 2 কেজি হবে নাকি? এক হাতেরও বড় আমার। এই জায়গা থেকে এরকম এর চাইতে বড় একটা ধরছিলাম আরো কিছুদিন আগে। ইয়া এক হাতেরও বড়। কি শক্তি এটার, এটা নিমু কি ভেবে এখন দেখো আনি নাই। আলহামদুলিল্লাহ, না আল্লাহ কাছে লাইভ রাখাবো শুকরিয়া আজকে। হ্যাঁ এমনি কারণ আমরা 2 জায়গা থেকে ঘুরে তারপর আমরা বসে গেছি। আর মাছ ধরার মানে আজকে কোনো পরিকল্পনাই নেই। শুভর একটা জিনিস দেখাই, শুভর দ্বারা অনেক মানে ভালো লাগতেছে, অনেক গান দিয়ে ফেলছি ভাই, অনেক পরিশ্রমের পরে পরে যাইতেছে। আলহামদুলিল্লাহ, যাক আজকে আমরা সফল। হ্যাঁ ফিসলে। আর ওইদিকে দেখেন আমি কোষটা গাচ্ছি কোন জায়গা থেকে, দেখেন একদম মাথার মধ্যে। এই তো এই দুইটা 3টে হ্যাঁ ঢুকছে। যাক আলহামদুলিল্লাহ, মাছটা কেমন মধ্যে মনে হচ্ছে ছোট, কিন্তু দেখেন শুভর হাতের চেয়ে কত বড়। কেমন মধ্যে মনে হচ্ছে ছোট, কিন্তু 2 কেজি হবে। হ্যাঁ এটা কিন্তু 2 কেজি হবে। যাক এখন মাছটা নেওয়ার সেই ফেরানটা করতেছি, নেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ করে দেবে যাওয়ার সময়। তো গাইস দেখেন মাছটা কিভাবে আমরা মানে, যেহেতু আমরা ব্যাগ আনি নাই এই কারণে দেখেন কয়টা ফল কলা গাছের যে ইয়েটা আছে না, ওইটা দিয়ে দেখেন মাছটা কিভাবে মানে আমরা বাঁধছি। এখন এটা শুভ এইভাবে ধরে রাখবি। আর মাছটা তো ক্যামেরার মধ্যে মনে ও ভাই
মনে হচ্ছে যে একদম ছোট, কিন্তু ওরকম ছোট না ভাই। আবার আমার এক হাতেরও বড়। হ্যাঁ 2 কেজি, একদম 2 কেজি পেল আছে। হয়তো মনে হচ্ছে একদম ছোট, কিন্তু না, এটার বয়স আমি যতটুকু আইডিয়া, এটার বয়স না কইতে ধরেন 7 থেকে 8 বছর হবে এই মাছটার বয়স। শোল মাছ কিন্তু এত তাড়াতাড়ি এত বড় হয় না। হ্যাঁ হ্যাঁ, শোল মাছ বড় তো সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে দেখাও, ওইদিকে। তো যাক, আমরা যাওয়ার সময় ও মাথাটা কিন্তু অনেক বড়, কিন্তু মাথা অনুযায়ী শরীরে একটু আর কি, শরীর একটু ছোট নাকি? আর কি, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার যত হচ্ছে মেদ